আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশফাক নাসিফ অভিনন্দন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। তো আজকে ভিডিওর প্রথমে একটু জানতে চাবো আসলে যে আপনাদের সবার কি খবর, আপনারা কেমন আছেন এটা একটু জানান, কারণ অনেক লং একটা টাইম পরে আমি ভিডিও আপলোড করছি। আমি আসলে আমার এক্সাম থাকার কারণে এই মাঝখানের টাইমটুকু আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি, যেটা আমি একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে মাসখানেক আগে জানিয়ে দিয়েছিলাম, আপনারা অনেকে জানেন। তো আপনাদের কি অবস্থা এটা সবাই জানান, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক দেখাবো, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা আমার মতো টিউটোরিয়াল ভিডিও মেক করেন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। কিভাবে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতে পারি। তো আপনি যদি গুগলে সার্চ করেন যে ফ্রি স্ক্রিন রেকর্ডার, আপনি অনেক স্ক্রিন রেকর্ডার পাবেন ফ্রি, 9, 10টা, 11টা, 12টা অনেকগুলো স্ক্রিন রেকর্ডার পাবেন, যেগুলো হয়তো বা দেখাবে ফ্রি, বাট আপনি যখন ডাউনলোড করে সেগুলোকে ইনস্টল করবেন দেখবেন প্রত্যেকটা রেকর্ডারই কোনো না কোনো একটা লিমিটেশন আছে। কোনোটা হয়তো বা ফুল এইচডি তে রেকর্ড করা যাচ্ছে না, কোনোটা আবার ওয়াটারমার্ক চলে আসছে। তো আজকে আমি আপনাদেরকে একটা বেস্ট স্ক্রিন রেকর্ডার দেখাবো, যেটা হচ্ছে ওবিএস স্ক্রিন রেকর্ডার, এবং সেটা কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, প্রত্যেকটা প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এক্সপ্লেন করে দেবো। এবং এই সফটওয়্যারটা একদম 100% ফ্রি। এর প্রত্যেকটা ফিচারে আপনি একদম ফ্রিতে, কোনো পেমেন্ট করার কোনো দরকার হবে না, কোনো ফুল ভার্সন দরকার হবে না, আপনি এটা ডিরেক্টলি ইউজ করতে পারবেন। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে ফেলুন। ফিরছি ইন্ট্রোর পর। তো সরাসরি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আচ্ছা, তো ওবিএস স্ক্রিন রেকর্ডটাকে মূলত একটু সেট আপ করে নিতে হয়। তো আমরা প্রথমে আসলে এটাকে ডাউনলোড করে ইনস্টল করি, তারপর বিস্তারিত দেখবো। আমরা আমাদের ব্রাউজারে যে এখানে সার্চ করব ডাউনলোড ওবিএস স্ক্রিন রেকর্ডার, এটা লিখে সার্চ করলে আপনারা একদম প্রথমে একটা ওয়েবসাইট পাবেন। এটা ওবিএস এর অফিসিয়াল ওয়েবসাইট। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমরা এই যে ডাউনলোড ইনস্টলার এখানে ক্লিক করব। এরপর আমাদের এই যে 117 মেগাবাইটের একটা সফটওয়্যার এটা ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড হতে হতে আমরা অপেক্ষা করি, এবং এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আমরা ইনস্টল করে ফেলবো। তো আমাদের ডাউনলোড শেষ, এখন এটাকে আমরা খুব সহজে ইনস্টল করে ফেলতে পারবো। অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে এটার প্রসেসও একই রকম, যেটা এখান থেকে নেক্সট দিবেন। নেক্সট, এটা খুবই সেফ অ্যান্ড খুবই সিকিউর একটা সফটওয়্যার। এখানে কোনো থার্ড পার্টি আলাদা অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাওয়ারও চান্স নেই। এটা খুবই আসলে সিকিউরিটির দিক থেকে খুবই ভালো, সেরকম কোনো ইস্যু নেই। তো ইনস্টলেশন শেষ হয়ে গেলে এখান থেকে লঞ্চ ওবিএস স্টুডিও এটা চেক মার্ক করা থাকবে, তাহলে এটা সরাসরি ওপেন হবে। আমরা ফিনিশে ক্লিক করি। তো দেখেন এইখানে কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা প্রথমবারের মতো ওপেন হয়ে গেল। তো এখানে বেশ কিছু সেটিং আছে। তো বেসিক্যালি যেহেতু আমরা স্ক্রিন রেকর্ড করার জন্য ইউজ করি, আমরা এখান থেকে অপটিমাইজ জাস্ট ফর রেকর্ডিং, আই উইল নট বি স্ট্রিমিং এটা দিব। আপনি যদি স্ট্রিম করতে চান তাহলে উপরের এই অপশনটা ইউজ করতে পারেন। তো আমি মাঝখানটা ইউজ করছি। এরপর এখান থেকে তোমার নেক্সট, এরপর এখান থেকে দেওয়ার পরে আপনি অবশ্যই এখান থেকে বেস ক্যানভাস যে রেজলিউশনটা আছে এটাকে কিন্তু আপনি আপনার যে মনিটরের যে রেজলিউশন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, সেটাই সিলেক্ট করবেন। এখান থেকে এফপিএসটাকে আমি প্রেফার করি যখন আমরা স্ক্রিন রেকর্ড করি এটা 30 এফপিএস এ রাখাটাই ফেয়ার, বা এটাই ঠিক আছে 30 এফপিএস। এরপর আমরা নেক্সট দিব। তো এরপর একটু কিছুক্ষণ সময় লাগবে, সেটিংগুলো অ্যাপ্লাই হবে, আমরা একটু অপেক্ষা করব। তো এটা হওয়ার পরে আমাদের এই অটো কনফিগার উইজারটা আসলে এখান থেকে কনফিগার করে নিবে, এরপর আমরা এখান থেকে অ্যাপ্লাই সেটিং দিব। তো এরপর দেখেন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি আমাদের স্ক্রিনটাকে রেকর্ড করতে চাই, আমাদেরকে এইখানে দেখেন এখান থেকে সোর্সের উপর এখানে একটা অ্যাড সোর্স দিতে হবে। এরপর এখান থেকে দিতে হবে হচ্ছে ডিসপ্লে ক্যাপচার। এরপর আমরা এখান থেকে এখানে দিব ওকে। তাহলে দেখবেন এই যে এখানে আমাদের ডিসপ্লেটা সিলেক্ট করে দিলে আমাদের এই যে টোটাল ডিসপ্লেটা কিন্তু চলে আসলো এখান থেকে। তো এরপর দেখেন আমার কিন্তু একটা মাইক্রোফোন অলরেডি আমার কম্পিউটারে কানেক্ট করা আছে। আপনি এখান থেকে মাইক্রোফোন কানেক্ট করলেই আপনি এখানে এই যে মাইক অক্স এরকম একটা অপশন পাবেন, যেখানে হচ্ছে আপনার মাইক্রোফোনটা শো করবে। তো এখান থেকে আপনি অডিওটাও অটোমেটিক্যালি রেকর্ড হতে থাকবে আপনাকে। তো এখন আমি কিছু সেটিংস দেখাবো যেগুলো আমরা একটু চেঞ্জ করে নেওয়া আমাদের জন্য বেটার, তাহলে আমাদের ভালো হবে। আমরা প্রথমে সেটিংসে চলে যাব। দেন এখানে আসার পরে আমরা প্রথমে চলে যাব হচ্ছে আউটপুটে। আউটপুটে চলে যাওয়ার পর আমরা এখান থেকে রেকর্ডিং ফরম্যাটটা থেকে এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে MP4 ফরম্যাটটা সিলেক্ট করে এখান থেকে আমরা রেকর্ডিং কোয়ালিটিটা দেবো হাই কোয়ালিটি, আর এখান থেকে এনকোডারটা এটা সফটওয়্যার থাকবে, এই সেটিংসটা আমরা এখান থেকে দিব। তো এরপর আমরা চলে যাব হচ্ছে ভিডিওর মধ্যে। ভিডিওর মধ্যে এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা দেখেন
আউটপুট স্কেলড রেজুলেশন, এই জিনিসটাকে আমরা অবশ্যই আমাদের মনিটরের যে রেজুলেশন, এই যে উপরে যে ক্যানভাসের রেজুলেশনটা, এটা অবশ্যই একরকম করে দেবো, আদারওয়াইজ কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো এই দুইটা সেটিংসে আমরা মনিটরের রেজুলেশনেই রাখবো। তো এটাই মূলত হচ্ছে মোটামুটি আমাদের সেটিংস। এখান থেকে চাইলে আপনারা মাইক্রোফোন যদি আলাদা কোনো কানেক্ট করেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, বাট অটোমেটিক্যালি মাইক্রোফোনটা চলে আসে। আর বাকি যে সেটিংসগুলো আছে এগুলো মোটামুটি চেঞ্জ করার দরকার হয় না, এগুলো হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যায়। তো এখন যেটা হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে দিবেন অ্যাপ্লাই, এরপর দিবেন ওকে। তো এরপর যদি আপনার এখান থেকে স্টার্ট রেকর্ডিং দেন তাহলে হচ্ছে এখানে কিন্তু রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। আপনি যদি এখন স্ক্রিন রেকর্ড করেন সেগুলো সব কিছু হয়ে যাবে, অ্যান্ড শেষ হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে স্টপ দিয়ে দিবেন। এরপরে এই ফাইলটা আপনারা কোথায় পাবেন আমি দেখিয়ে দিই। আপনারা জাস্ট এখানে যাবেন দিস পিসিতে, অ্যান্ড এখানে যাবেন ভিডিও, এরপর যদি আপনি যে এখানে আসেন এই যে দেখেন আমাদের কিন্তু এই যে রেকর্ডিং দেন, তাহলে হচ্ছে এখানে কিন্তু রেকর্ডিং অডিও সব শুরু হয়ে যাবে, রেকর্ড হয়ে গিয়েছে। এভাবে কিন্তু চাইলে আপনারা OBS সফটওয়্যারটি ইউজ করে খুব সহজেই কম্পিউটারের স্ক্রিন রেকর্ডিং করে নিতে পারবেন। এই সফটওয়্যারটা আমি এই কারণেই সবাইকে সাজেস্ট করি, কারণ এটা হচ্ছে ফ্রি সফটওয়্যার, অ্যান্ড এখানে আসলে কোনো লিমিটেশন নেই, এটা সম্পূর্ণটাই ফ্রি। আপনি প্রত্যেকটা ফিচার খুব ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। তো এটা আমি সবচেয়ে আমার কাছে মনে হয় বেস্ট স্ক্রিন রেকর্ডার কম্পিউটারের জন্য, যদি ফ্রি হিসাবে ধরি তাহলে তো আরো বেস্ট এটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওটি কিন্তু শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের সাথেও বিষয়টা ছড়িয়ে দিতে হবে, যাতে তারাও বিষয়টা বুঝতে পারে কিভাবে স্ক্রিন রেকর্ড করে। অনেকের এই বিষয়ে আইডিয়া নেই। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই ছিল। তো দেখা হবো পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, খুব শীঘ্রই আশা করি ইনশাল্লাহ আবার চলে আসবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।